আসসালামু আলাইকুম গাইজ, ব্যাক টু মাই চ্যানেল। আজকে রান্না করব শুটকি মাছের ভুনা। তার জন্য নিয়েছি শুটকি মাছ একটু নিয়ে গরম পানি ফুটাইতে দিছি। ফুটাতে দিলে যেগুলো রোদের যে ময়লা মাটি যেগুলো থাকে বলকের পানি দিলে উঠে যায়। তারপরে নামায় রেখে দিলাম কড়াই দিলাম পেঁয়াজ, বেশ খানিকটা পেঁয়াজ দিলাম, শুটকি মাছের পেঁয়াজ আর রসুন। এই দুইটা সব চাই থেকে স্বাদ করে, ভালো লাগে। তো দেওয়ার পরে দিলাম খাঁটি সরিষার তেল। যাই যেটা খান তাই সেটা দিতে পারেন, আমরা সরিষার তেল খাই, এই জন্য হাতের কাছে যেটা ছিল এটাই দিয়েছি। তারপরে তেল দেওয়ার পরে নাড়াচাড়া করে সুন্দর করে নাড়াচাড়া করে, যেহেতু নতুন পেঁয়াজ লাল হবে না, তারপর যতটুকু হবে একটু হালকা বাদামি কালার করে নিয়ে সেখানে পানি দিলাম। পানি দিয়ে একটু নাড়াচাড়া করে দিব হলো আদা বাটা, আমি একসাথে বেটে রাখি আদা রসুন জিরা একসাথে। তারপরে লবণ, তারপর গুঁড়ামরিচ, তারপরে হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তারপরে একটু ঢাকনা দিয়ে দেব। তারপরে একটু পরে উঠায়ে ভালো করে মশলা কষানো হয়ে গেছে। উপরে তেল চলে আসলেই বুঝবেন মশলা কষানোটা হয়ে গেছে। আমার মশলা কষানো হয়ে গেছে। তার ভিতরে আমি ফুটানো রাখা শুটকি মাছ ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, ওটা ছেড়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিলাম আলু, যেহেতু আলু দিয়ে শুটকি খুব ভালো লাগে, ভুনা যেহেতু, তো এই জন্য একটু আলু দিলাম। যে যেভাবে খান দিতে পারেন, নতুন আলু এই জন্য আমি একটু বড় করে দিয়েছি। তারপরে একটু নাড়াচাড়া করে কষায় নিয়ে ভালো করে কষিয়ে নেবে। ভালো করে কষালে শুটকিটা নরম ও হয়, আবার গন্ধটাও চলে যায়। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তারপরে আবারও আলগা করে সুন্দর করে নাড়াচাড়া করে দিয়ে একটু পানি দিলাম, একটু না বেশ খানিক একটু পানি দিয়ে নাড়াচাড়া করে, এই তো। তারপরে এই যে ফাইনাল লুক হয়ে গেছে। নাড়াচাড়া করে চুলা বন্ধ করে জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করব। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।